তাহলে কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আর আজকের এই ভিডিওতে আমি ওয়ান পিসের এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই মারিনরা জোরো আর কোবির উপর বন্দুক চালিয়ে দেয়, কিন্তু লুফি মাঝখানে এসে তাদের বাঁচিয়ে নেয়। আর গামগাম ফ্রুটের পাওয়ারের কারণে লুফির বন্দুকের গুলিতে কিছুই হয় না। আর লুফি বলে, আমি হব পাইরেট কিং। এরপর লুফি জোরোর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, এই 3টি শট থেকে তোমার শট কোনটা? জোরো বলে, এই 3টা শটই আমার। আমি 3 শর্টসম্যানশিপ করি ক্যাপ্টেন। ক্যাপ্টেন কথাটি শুনে লুফি অনেক খুশি হয়ে যায় আর বলে, এর মানে তুমি আমার ক্রুয়ে জয়েন করছো? উত্তরে জোরো বলে, হ্যাঁ, কিন্তু আগে আমার দড়ি তো খুলো। অন্যদিকে মর্গান লুফির ক্ষমতা দেখে বলে, ও নিশ্চয়ই কোনো ডেভিল ফ্রুট খেয়েছে। আমি শুনেছিলাম ডেভিল ফ্রুট যে খায় সে কোনো অসাধারণ ক্ষমতা পায়, কিন্তু আমি ভেবেছিলাম এই সব কথা শুধুমাত্র গুজব। কিন্তু না, এই সব কথাই সত্যি। ও ডেভিল ফ্রুট খেয়ে থাকলেও তাতে আমার কিছু যায় আসে না। আক্রমণ করো। অন্যদিকে লুফি জোরোর দড়ি খুলতে পারছিল না, আর জোরো মারিনদেরকে দেখে লুফিকে বলে, দড়ি ছাড়ার আগে আমার শট দাও। এরপর জোরো দড়ি কেটে তার 3টা শট ব্যবহার করে মারিনদেরকে থামায়, আর মারিনদের বলে, নিজের জায়গা থেকে এক পাও নড়লে গাজরের মতো কেটে ফেলবো। এই কথা শুনে মারিন অফিসাররা কেঁদে দেয়, আর জোরো লুফিকে বলে, আজ আমি মারিনদের বিরুদ্ধে চলে গিয়েছি, যার কারণে আমার নামও পাইরেটদের খাতায় চলে যাবে, যার জন্য আমার তোমার ক্রুয়ে জয়েন করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার স্বপ্নকে পূরণ করব। লুফি জোরোকে জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি? জোরো বলে, আমার স্বপ্ন বিশ্বের সেরা শর্টসম্যান হওয়া। লুফি বলে, এমনিও পাইরেট নিয়ে ক্রুয়ে বিশ্বের সেরা শর্টসম্যান হওয়া উচিত। অন্যদিকে মর্গান মারিন অফিসারদের বলে, দাঁড়িয়ে ওদের কথা না শুনে আক্রমণ করো। এরপর লুফি জোরোকে তার মাথা নিচু করতে বলে আর মারিনদের এক লাথি দিয়ে সরিয়ে দেয়। এরপর লুফি মর্গানের উপর আক্রমণ করে, কিন্তু মর্গান তার হাতে লাগানো কুড়াল দিয়ে লুফির পাঞ্চ থামিয়ে দেয়। এরপর লুফি আর মর্গানের লড়াই শুরু হয়, কিন্তু মর্গান লুফির সাথে লড়াই করে পেরে ওঠে না। আর তখন হেলমপ্পা লুফিকে হুমকি দিয়ে বলে, তুমি যদি না থামো তাহলে আমি ওকে মেরে ফেলবো। আর কবে লুফিকে বলে, লুফি তুমি আমার চিন্তা করো না। এরপর লুফি হেলমপ্পার উপর অ্যাটাক করে দেয়, আর সে সময় মর্গান ও লুফির পেছন থেকে আক্রমণ করে দেয়, কিন্তু মর্গানের আক্রমণ করার আগে জোরো তার উপর আক্রমণ করে তাকে হারিয়ে দেয়। আর মারিনরাও মর্গানের হেরে যাওয়ার কারণে অনেক খুশি হয়ে যায়। মারিনদের খুশি হওয়া দেখে লুফি অনেক অবাক হয়ে বলে, এরা খুশি হচ্ছে কেন? এর উত্তরে কবি বলে, মর্গান হয়তো মারিনদের উপর অত্যাচার করেছে। এরপর জোরো মাটিতে পড়ে যায়, আর কবি বলে, জোরো তোমার এখন কি হলো? জোরো বলে, আমার ক্ষুধা লেগেছে, আর কিছু না। অন্যদিকে আমরা নামিকে দেখতে পাই যে মারিন বেসের ভিতরে ঢুকে দুইজন মারিন অফিসারকে বেঁধে গ্র্যান্ড লাইনের ম্যাপ খুঁজছিল। এরপর নামি এক লকার থেকে একটি ম্যাপ পায়, যা খোলার পর সে জানতে পারে এটি গ্র্যান্ড লাইনের ম্যাপ নয়। গ্র্যান্ড লাইনের ম্যাপ বাগিদা ইমমর্টাল নামের এক পাইরেট আগেই চুরি করে নিয়েছে, আর সেই এই নকল ম্যাপ লকারে রেখে গিয়েছে। এরপর আমরা লুফিদের খাবার খেতে দেখতে পাই, আর জোরো লুফিকে জিজ্ঞেস করে যে লুফির ক্রুয়ে তাকে ছেড়ে আর কতজন মেম্বার রয়েছে। লুফি বলে, শুধুমাত্র আমরা দুইজন। এই কথা শুনে জোরো অনেক অবাক হয়ে যায় আর বলে, শুধু তুমি আর আমি? ঠিক আছে, তোমার কাছে বোট তো রয়েছে নাকি? হ্যাঁ, আছে তো, ওখানে। এই শিপ দিয়ে তুমি পাইরেট কিং হতে চাও? হ্যাঁ। কবি বলে, লুফি এরকমই। আর জোরো বলে, আমি ছাগলের 3 নম্বর বাচ্চাকে আমার ক্যাপ্টেন বানিয়েছি। এরপর রিকা লুফিকে জিজ্ঞেস করে যে লুফি এরপর কোথায় যাবে। লুফি বলে, এরপর আমরা গ্র্যান্ড লাইনে যাব। এই কথা শুনে কবি বলে, গ্র্যান্ড লাইন বলা হয় পাইরেট কিং নিজের সব গুপ্তধন ওখানেই লুকিয়ে রেখে গিয়েছে, কিন্তু ওই জায়গা অনেক ভয়ঙ্কর, তাই ওই জায়গাকে পাইরেট গ্রেভিয়ার্ডও বলা হয়। লুফি বলে, ওরকম জায়গায় তো ওয়ান পিস থাকা উচিত, আর আমরা ওখানেই যাব। জোরো বলে, এখন হয়তো সময় এসে পড়েছে গ্র্যান্ড লাইনে যাওয়ার। কবি বলে, তোমাদের ওখানে একদমই যাওয়া উচিত নয়। জোরো বলে, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের সাথে যাচ্ছ নাকি? এর উত্তরে কবি বলে, না, কিন্তু তোমরা আমার অনেক ভালো বন্ধু, তাই আমার তোমাদের জন্য চিন্তা হচ্ছে। আমার কি তোমাদের জন্য চিন্তা করা উচিত নয়? আমি মানছি আমাদের দেখা হয়েছে, বেশি সময় হয়নি, কিন্তু তাও আমরা এই সময়ের মধ্যে খুবই ভালো বন্ধু হয়ে গেছি, ঠিক না লুফি? লুফি বলে, হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। আজ আমি এখান থেকে চলে গেলেও তাও আমাদের বন্ধুত্ব এরকমই থাকবে। এই কথা শুনে কবি অনেক খুশি হয়ে যায় আর বলে, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাকে শিখিয়েছো কিভাবে নিজের স্বপ্নের জন্য লড়াই করতে হয়। এর জন্য আমি আমার মারিন হওয়ার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। কবির কথা শুনে জোরো কবিকে বলে, তুমি কি ভেবেছো যদি মারিনরা জানতে পারে যে তুমি এলবিটার ক্রুয়ে 2 বছর কাজ করেছো তাহলে কি হবে? মারিনরা তো তাহলে তোমাকে ভর্তিই করবে না। জোরোর এই কথা বলার পর মারিনরা সেখানে চলে আসে আর তাদের 3জনকে জিজ্ঞেস করে, তোমরা 3জন কি পাইরেট? এর উত্তরে লুফি বলে, হ্যাঁ, আমি আর জোরো পাইরেট। দেখো, আমি জানি যে তোমরা আমাদেরকে বাঁচিয়েছো মর্গানের হাত থেকে, কিন্তু তাও আমরা মারিন, আর এই কারণে আমরা কোনো পাইরেটকে এই টাউনে থাকতে দিতে পারি না, তাই জলদি এখান থেকে চলে যাও। বাইরের সব মানুষরা এই কথা শুনে অনেক রেগে যায় আর বলে, ওরা আমাদেরকে মর্গানের হাত থেকে বাঁচিয়েছে আর তোমরা ওদেরই তাড়িয়ে দিচ্ছ। সে সময় লুফি বলে, ঠিক আছে, যাওয়ার হয়তো সময় এসে পড়েছে।
খাবারের জন্য ধন্যবাদ। এরপর লুফি আর জোরো ওখান থেকে চলে যেতে লাগে, কিন্তু সে সময় মারিন অফিসার লুফিকে জিজ্ঞেস করে যে কবি কি একজন পাইরেট, আর যদি সে পাইরেট হয়ে থাকে তাহলে সে লুফির সাথে যাচ্ছে না কেন। এরপর লুফি মারিনদের কবির ব্যাপারে সব বলে, যে সে এলভিডা নামে পাইরেটের ক্রুয়ে কাজ করত আর কবিকে অপমানও করে, যার জন্য কবি লুফিকে ঘুষি মারে। এর জবাবে লুফি কবিকে অনেক মারে আর মারিন অফিসার লুফিকে থামতে বলে আর এখান থেকে চলে যেতে বলে। জোরো লুফিকে থামিয়ে ওখান থেকে চলে যেতে লাগে আর কবি বুঝতে পারে যে লুফি এসব তার জন্য করেছে, যাতে মারিনরা তার উপর সন্দেহ না করে পাইরেট হওয়ার। এরপর কবি উঠে মারিন ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন আমাকে মারিনে নিয়ে নিন, আমি মারিন হওয়ার জন্য সব করতে পারি। আর মারিন ক্যাপ্টেনও কবিকে নিয়ে নেয়। অন্যদিকে নামি বোটে করে ওখান থেকে চলে যাচ্ছিল আর লুফি এবং জোরো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কবি সে সময় এসে লুফিকে ধন্যবাদ জানায় আর সেলিউট করে। জোরো সেলিউট করা দেখে বলে, প্রথমবার দেখলাম মারিন কোনো পাইরেটকে সেলিউট করছে। এরপর সেখানে সব মারিনরাও চলে আসে আর সেলিউট করে। লুফিও সবাইকে বিদায় জানিয়ে চলে যায় আর মারিন ক্যাপ্টেন কবিকে বলে, তুমি খুবই ভালো বন্ধু বানিয়েছো। অন্যদিকে জোরো লুফিকে জিজ্ঞেস করে, তুমি পাইরেট কিং হওয়ার জন্য এত পাগল কেন? লুফি জোরোকে বলে, কারণ আমি একজনকে কথা দিয়েছি। আর এরপর লুফি এবং জোরো তাদের নতুন অ্যাডভেঞ্চারে চলে যায় আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে এপিসোড 3 এর এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে কোনো নতুন বা পুরাতন ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো যাই।